পরামর্শ দিচ্ছি, কোন স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা যাকে তাকে বলবেন না। কারণ আপনি যদি যাকে তাকে বলেন, ও যদি স্বপ্নের ব্যাখ্যা ভুল করে দেয়, আপনার মুসিবত হয়ে যাবে। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন, যিনি স্বপ্নের তাবির করতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন। যাকে তাকে বলবেন, আপনার মুসিবত হয়ে যাবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখার পরে হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন স্বপ্নের তাবিজ জানার জন্য। হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন স্বপ্নের তাবিজ জানার জন্য। হেরেম শরীফের ইমামরা বলেছিলেন, মা, যে মহিলা স্বপ্ন দেখেছে খবর নিয়ে দেখো, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নটাও যেমন, বলুন বলুন, ব্যাখ্যাটাও তেমন। আমাদের স্বপ্ন সব আলাদা, আমরাও স্বপ্ন দেখি। বাবা ছেলে এক জায়গায় শুয়ে আছে, এক বিছানায়। গভীর রাতে ছেলে বাপের বুকের খাঁচায় লাথি মেরেছে। বাপ ঘুম থেকে উঠে ছেলের কান সারা বেড দিয়ে একটা সপাটে চড়। ছেলে ঘুম থেকে উঠে বলছে, আব্বা মারলি কেন? বলছে, তুই তো আগে মারলি। কই না তো আব্বা, আমি মারিনি। হ্যাঁ, তুমি তোমার আব্বা বলছে, তুই তোমার বুকে মারলি, হিটটা তো বুকে করলি। বলছে, না আব্বা, ওই যে গত কালকেরে আমাদের মাঠে ফুটবল খেলা হচ্ছিল, আমি খেলা দেখেছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে বলে শট মারছিলাম। আজকের মুসলমানের ছেলেরা হাজার হাজার টাকা দিয়ে ফুটবল খেলা দেয় না। একটু কথা বলেন না, ওটা হারাম না হালাল? একটু আওয়াজ দিয়ে বলেন। হারাম 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 হারাম, নাজায়েজ নাজায়েজ নাজায়েজ। লক্ষ লক্ষ টাকা খরচ করে ফুটবল খেলা দিচ্ছে। যারা ফুটবল খেলায় অর্থ দিয়ে সহযোগিতা করবে, ওই অর্থটা অপচয় হবে। আর অপচয়কারীরা পরিচয় কি, তাদের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? ইবলিসের ভাই। ও যদি বিনা তওবায় মারা যায়, ইবলিসের ঠিকানা হবে যেখানে, ভাইয়েরও ঠিকানা হবে। ও হেরেম শরীফের বড় বড় ইমামরা স্বপ্নের তাবির করলে, ও এই স্বপ্ন যে মহিলা দেখেছেন, খবর নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই ছেলেটার দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। আহা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবিরটা জেনে বাড়ি আসলেন। বাড়ি এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। নামাজের পাটিতে বসে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। স্বপ্নের ব্যাখ্যা জেনে বাড়ি এসে মা কি করেছেন? 2 রাকাত কোন নামাজ? শুকরিয়ার নামাজ। আমাদের অধিকাংশ মায়ের শুকরিয়ার নামাজ পড়ার দরকার নেই, এমনি 5 ওয়াক্ত পড়ে, কথা বলে না।
তো ওই ওই জমিন থেকে যেটা বার হবে সে কিরাম বেরোবে? বাবা আমার কথা বুঝতে পারছেন না পারছেন না? ওই জমিন থেকে যেটা আসবে আগে আমি নিজের কানে শুনেছি অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয়। যে বাড়িতে নামাজ হয় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির হয় না, তাসবিহ তেলাওয়াত হয় না, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। সমাজে এমন অনেক বাড়ি আছে 24 ঘন্টার ভিতরে এক ওয়াক্ত নামাজ হয় না। আছে না নেই বাবা? একটু কথা বলেন না মুরব্বীরা। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বাপের বাপ শরীয়তের দাঁত টানে না, ছেলেও শরীয়তের দাঁত টানে না, বাপের চরিত্র ভালো না, ছেলেরও চরিত্র ভালো না, মা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না, মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। পুরো জমিনটা নষ্ট করে ফেলেছে। পুরো ঘরটাকে শেষ করে ফেলেছে। একটা জমিন দেখাচ্ছি ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি। একটু সুবহানাল্লাহ বলুন। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? একটু আওয়াজ বাড়ান না। এই যে আওয়াজ দিচ্ছেন তো 3.5-এর আওয়াজ। আমি তো 3.5-এর হুজুর না। তবে হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আমার অনেক দাওয়াত নেওয়া আছে। আমি ফজরের পরে উঠি, ফজরের পরে ওই 9টা 9:30 পর্যন্ত চালাই। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আওয়াজ দেন নারায়ে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদুজ্জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। ও মুজাদ্দিদুজ্জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। বাপ ওলি, ছেলে ওলি, বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। আল্লাহ হেদায়েত দান, বলুন আমিন, বলুন আমিন। ও ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান হেরেম শরীফের ইমামদের কাছ থেকে স্বপ্নের তাবিরটা জেনে বাড়িতে এসে উযু করে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। পিতা মাতা যদি বেটা বেটির জন্য দোয়া চায়, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মা দোয়া করছে, সন্তান তখন কোথায়? পেটে। আমরা কদিন দোয়া করেছি, আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয়, আল্লাহ আমার মেয়ে যেন নামাজি হয়, আল্লাহ তুমি আমার ছেলেটাকে
সৎ সন্তান বানাও। আল্লাহ আমার মেয়েটাকে তুমি সৎ নারী বানাও। পিতা হিসাবে, মা হিসাবে এই দোয়া করার দায়িত্ব ছিল না? ছিল না? তবে ওই দোয়া করি আর না করি, এই দোয়াটা করি, আল্লাহ ছেলে যেন একটা চাকরি পায়, বসে বসে খাবো। কিভাবে খাবে? ছেলে যেন একটা চাকরি পায়, ও জনমের খাওয়া খেয়ে মরবে। নামাজের বাড়িতে দোয়া করবে, আল্লাহ পাক আমার ছেলেকে নামাজি বানাও, আল্লাহ পাক আমার মেয়েকে নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও, মুত্তাকি বানাও। পিতা মাতা যদি নামাজের পাটিতে বসে ছেলে মেয়ের জন্য দোয়া যায়, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চাইবেন, দোয়া চাইবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে বাচ্চা প্রসবের সময় হয়ে গেল। দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে বাচ্চা প্রসবের সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা একটা বেটা সন্তান দিলেন, পুত্র সন্তান দিলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। একটু মহব্বতে বলুন, 10 বছরের ছেলে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। তাবিরের সঙ্গে মিলছে না? মিলছে না ব্যাখ্যার সঙ্গে? এতগুলো মানুষ জবান খুলে জবান খুলে मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम गए फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, ছেলেরা জোরে জোরে পড়ো। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন সুবহানাল্লাহ। মা দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো, আল্লাহ একটা পুত্র সন্তান দিলেন। ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। ছেলে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি এই 10 বছরে কোরআনের হাফেজ হওয়ার পরে মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হচ্ছেন ইমাম মালিক। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ কি নাম? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। হুজুর মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে। ওখান থেকে চলে গেছেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে।
মাকে না বলে লুকিয়ে লুকিয়ে গিয়েছে কেন জানেন? এত সাধনার ছেলে মা যদি আটকে দেয়। আমি আমারটা বলি, আমার একটা ছেলে একটা মেয়ে, আমার বংশ পরম্পরায় আলেম আছে, আমার দাদা আলেম, বাপ আলেম, চাচা আলেম। আল্লাহ আমাকে ওই লাইনে রেখেছেন, আল্লাহ একটা ছেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আল্লাহ তাকেও আলেম বানিয়েছেন। তো আমার ছেলে বলে, আব্বা আমি একটু দূরে পড়তে যাব। কোথায় যাবি? আমি একটু সৌদি যাব। আমি বললাম, বাবা তুই আমার একটা ছেলে, আমি অত দূর যেতে দেবো না, তুই এলাকায় পড়, ভালো করে পড়, আল্লাহ চাইলে তোকে একটা জায়গায় আল্লাহ নিয়ে যাবে। তুই একটা ছেলে, আমি তোকে যেতে দেবো না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন, মা যদি আটকিয়ে দেয়। কিন্তু মাকে না বলে লুকিয়ে গেছেন কোথায়? দিনের ইলম অর্জন করতে গেছেন। সুবহানাল্লাহ বলুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেছেন। আল্লাহু আকবার। আমাদের ছেলেরাও মেয়েরা আমাদেরকে না বলে লুকিয়ে লুকিয়ে যায়। কোথায় যায় ওটা বলবো? যায় কোথায়? ছেলেটা এক সপ্তাহ পরে বাড়ি ফিরলো, ওর বাপও জিজ্ঞাসা করলো না কোথায় ছিলি, এক সপ্তাহ পর তো আসলি। মেয়েটা বাড়ি থেকে 3 দিন আউট, বাড়ি ফিরলো, ওর মাও জিজ্ঞাসা করলো না 3 দিন কোথায় ছিলি। আমি বললাম, এই দেখ খবর নিয়ে দেখ, ওই ছেলে যেরকম এক সপ্তাহ পরে এসছে, বাপ খবর নেয়নি মানে ওর বাপ ওই রকম মাঝে মাঝে গায়েব হতো। আর ওই মেয়ের খোঁজটা মা নেয়নি মানে ও খবর নিয়ে দেখে যা, ওর মাও এইরকম 2-3 দিন কথা বলে না, গায়েব হয়ে যেত। কোথায় যেত ও জানে, আপনারা জানে, ওই জন্য জিজ্ঞেস করে না। আর আমাদের ছেলে মেয়েরা যদি না বলে কোথায় চলে যায়, আমরা আগে যাব কোথায়? তদবির কারকের বাড়ি। কোথায় যাব? হুজুর ছেলে পাচ্ছেনি, মেয়ে পাচ্ছেনি। সব তদবির কারক খারাপ না, সব তদবির কারককে আমি খারাপ বলবো না, ভালো আছে। তবে বর্তমান যুগ সন্ধিক্ষণে ভালো সংখ্যাটা বলুন বলুন কমে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান ছেলেকে পাচ্ছে না, ছেলেকে পায় না, কোথাও যায় না, উযু করে নামাজের পাটিতে চলে গেলেন। আল্লাহ পাক, সন্তান আমি পাচ্ছি না, মা আমি বেটাকে পাচ্ছি না। আল্লাহ পাক, আমার বেটা যেখানেই থাক আপনার জমিনে আছে, আমি আপনার উপরে হাওলা করলাম। তবে মা হয়ে দোয়া চাই, আমার স্বপ্ন যেন পূরণ হয়। আল্লাহ পাক, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? সন্তান যেখানেই থাকে আপনার জমিনে আছে, আপনার উপরে হাওলা করলাম। তাকবীর দেন তো, নারে তাকবীর। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের সকলা শ্রদ্ধার পাত্র, আমাদের সকলা শেরে তাজ শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, তিনি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, নারে তাকবীর। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আমার ছেলে পাচ্ছে না, কোথায় গেছেন? কোথায় গেছেন? নামাজের পাটিতে। চাইতে হবে কার কাছে? জোরে বলুন। সূরা ফাতিহার ভিতরে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা
নাস্তাঈন। বলুন আল্লাহু আকবার। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি? আল্লাহ আমি খাস করে তোমারই ইবাদত করি আর সমস্ত প্রকার সাহায্য তোমারই কাছে চাই। একটু জোরে বলুন। আর আমরা আল্লাহর কাছে চাওয়ার আগে পীরের মাজারে যাই, দরগায় যাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাজার ওযু করলেন, নামাজের পাটিতে চলে গেলেন, দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক সন্তান আমি পাচ্ছি না, যেখানেই তাক আপনার জমিনে আছে আমি সন্তান আপনার উপরে হাওলা করে দিলাম, তবে মা হয়ে দোয়া চাই আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন আলেম হয়, ফকির হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। মা কাঁদতেছে। হুজুর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করলেন, বাগদাদ শরীফে গেলেন, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করলেন। এই আপনার দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের দেখা নেই। মা শুধু কি করছেন? বলুন বলুন বলুন। দোয়া করছেন। মা দোয়া করছেন। হুজুর ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে ফিকহের জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এতদিন পরে বাড়ি যাবি, খালি হাতে যাবি? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছেন। কি দিয়েছেন? কয়েকটা উট বোঝাই মাল। বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাবি, খালি হাতে যাবি, এই মালগুলো দিয়ে যা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন, মায়ের ঘরের দরজায় পৌঁছে গেলেন, ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ও আম্মা জান দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা, দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে এতদিন পরে ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে তুমি এতদিন পরে এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, ও বাবা ছেলে মালের আমার দরকার নাই, মালের আমার প্রয়োজন নাই, চলে যাও হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে, এই মালগুলো তাদের ভিতরে খেরাত করে দাও, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? মা দরজা খুলেনি কেন বলুন তো? মার যে স্বপ্নের তাবিজ জেনেছিলেন, সেই স্বপ্নের তাবিরের সঙ্গে ছেলের আগমনের মিল হয়নি, তাই মা দরজা খুলছে না। মালের দরকার নেই, ফিরে যা। আমাদের ছেলেরা যদি 1 বছর 2 বছর মুম্বাই থেকে, দিল্লি থেকে, মিরাট থেকে, সুরাট থেকে যদি বাড়ি ফিরে, আর আমাদের মায়েরা যদি জিজ্ঞাসা করে, বাবা এতদিন পরে এসছিস, বেটা আমার জন্য কি নিয়ে এসছিস? ছেলে যদি বলে, মা তোমার জন্য বড় একটা ভিভো এনেছি। বাবা কি এনেছিস? ভিভো। ভিভো কি? সে কি মোবাইল। আমাদের অধিকাংশ মায়ের কলিজা ঠান্ডা হবে না? হবে না? হ্যাঁ বাবা ঠিক করেছিস, বাবা ঠিক করেছিস, বাবা বাবা ঠিক করেছিস, বড় একটা ফোন এনেছিস, বাবা ঠিক করেছিস, বাবা। এই ফোনে এই ফোনে এই সবচেয়ে বেশি সর্বনাশ হচ্ছে কিসে? একটু কথা বলুন। সব কট লাইন।
কত লাইনে শেষ। ফোনে ফোনে আগুন লেগেছে, ফোনে আগুন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বলুন আল্লাহু আকবার। মা দরজা, ইমাম শাফি ঘরের দরজা থেকে ফিরে গেলেন। মদিনা শরীফের খেলেন, শরীফের আশেপাশে কত ফকির আছে, বেওয়া আছে, মিসকিন আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই মালগুলো নিয়ে খায়রাত করে দিলেন, বন্টন করে দিলেন। বাবাজি ভিক্ষুকদের মাঝে, অসহায়দের মাঝে ওই মালগুলো খায়রাত করে দিলেন। ওই মালগুলো বন্টন করে দিয়ে আবার অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। মায়ের ঘরে দরজা ফিরে এসে আওয়াজ দেন, সালাম দিয়ে বলেন, আম্মা জান দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা সালামের জবাব দিয়ে বলে, ও বাবা ছেলে, আজকে তুমি কি নিয়ে এসেছো? ও আম্মা জান, গতদিন এসেছিলাম, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম, আজকের মাল আনি না, সম্পদ আনি না। ও আম্মা জান, আজকের আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। আজকের আমি মাল আনিনি মা, আজকের আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজায় ফিরে এসেছি। মা দরজা খুলে দিলেন। মা দরজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলে, বাবা ছেলে, জানো না তুমি যখন আমার গর্ভে ছিলে একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে আসমানের দিকে উঠে গেল। ওই আলো তো গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফে ইমামের কাছে তাবিজ জেনেছিলাম, ওনা বলেছিলেন, মা ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। ও বাবা ছেলে, জানো না আমি তোমার মা, সব সময় দোয়া চাইতাম, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবী জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও আমার ছেলে, আল্লাহ পাক আজকে দিনে আমার দোয়া কবুল করে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে। সেই মায়ের অভাব, কিসের অভাব বাবা? সেই মায়ের অভাব আর সেই বাপের অভাব। আমাদের ছেলেরা ফকিহ মুহাদ্দিস না হতে পারলে অন্তত আপনি তাদেরকে নামাজের তালিমটা দিন। আপনার ছেলে মুহাদ্দিস না হলে অন্তত আপনি তাকে পিতা হিসাবে, আপনি তাকে প্রাথমিক আপনার দ্বীনি শিক্ষাটা দিন। আপনি ওকে মক্তবে পাঠান, ওকে মাদ্রাসায় পাঠান, আলেমের কাছে পাঠান, ইমাম সাহেবের কাছে পাঠান। আর একটা জমিন দেখুন, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আব্বা জানেন না আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। হুজুরের আব্বার নাম কি? আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। একদিন নদীর ধার দিয়ে যাচ্ছিলেন, নদীতে ফল ভেসে আসছে।
হুজুরের আব্বা যান ক্ষুধার্ত মানুষ, কয়েকদিন খাওয়া হয় না, নদীতে ভেসে যাওয়া ফল উনি তুলে খেয়ে ফেললেন। খাওয়ার পরে টেনশনে পড়ে গেলেন, কার বাগানের ফল না জেনে খেয়ে ফেলেছি, বাগানের মালিক যদি মাফ না করে আল্লাহ আমাকে মাফ করবে না। আচ্ছা, এইরকম অন্যায় আপনার এইরকম কাজ আমাদের দ্বারাতে শত শত হয় না, হয় না? ও তো নদীতে ভেসে যাচ্ছে, আর আমাদের তো নদীতে ভেসে না, লোকের গাছের ফল আমরা তুফান তুড়িয়ে দিছি তো পুরো একদম। ওই রকম মন মানসিকতা কোনোদিন এসছে যে কার বাগানের আম চুরি করে খেয়েছি রে বাবা, কার বাগানের কলা চুরি করে খালাম, অন্তত সেই বাগানের মালিকের কাছে ক্ষমা চেয়ে আছে। ওই যে নদীতে ভেসে যাওয়া ফলটা ওটা ফতোয়ায় জায়েজ, তাকওয়ায় জায়েজ না। ফতোয়া আলাদা আর তাকওয়া আলাদা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান বাগানের মালিককে কি করে পাবে চিন্তা করলেন। নদীর স্রোত যেদিকে যাচ্ছে এর উল্টো দিকে গেলে বাগানের মালিক পাওয়া যাবে। উনি নদী স্রোতের উল্টো দিকে হাঁটতে শুরু করলেন, বাগান পেয়ে গেলেন, বাগানের মালিকও পেয়ে গেলেন। বাগানের মালিককে গিয়ে বললেন, আমি কয়েকদিন ক্ষুধার্ত ছিলাম, আপনার বাগানের ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, না বলে খেয়ে ফেলেছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। প্রবাদে একটা কথা আছে, মানুষে মানুষ চেনে আর একটাই চেনে কচু। হ্যাঁ, মানুষে কি চেনে একটু জোরে বলুন। মানুষ চেনে আর একটা কি, ওর নাম আর এখানে বললাম না, ওর নাম বলে আর এই পবিত্র জায়গাটারে অপবিত্র করতে চাই। বাগানের মালিকও ছিলেন মানুষ, মানুষ চিনে ফেলেছেন। উনি চিন্তা করছেন, আল্লাহ এই বাগানের কত ফল কত মানুষ খায়, কত পশু পাখি খায়, আজ পর্যন্ত এরকম কোন দৃষ্টান্ত নেই যে আমার কাছে ক্ষমা চাইতে এসছে। উনি একটু পেজ দিয়ে দিলেন, বাবা ক্ষমা হতে পারে বাবা, তবে আমার দুটো শর্ত মানতে হবে। এক নাম্বার শর্ত হলো আমার এই বাগানে 12 বছর গোলামি করা লাগবে। একটু বলুন আল্লাহু আকবার। সাংঘাতিক শর্ত। আগে কত বছর গোলামি? এখন মনে করুন আপনাদের এই পদ্মপুকুরের কারোর বাগানের এক কাঁদি কলা চুরি করে খেয়েছি আমি, আর ওর কাছে যদি ক্ষমা চাইতে যাই, ও যদি বলে 1 বছর গোলামি করতে হবে, ওর সঙ্গে দুমদাম মারামারি হবে না? হবে না? তুই ক্ষমা করতে হয়, করতে যা, না করতে না করতে। তুই বলিস কি 1 বছর গোলামি চালা মারি। পীরানে বিপস্তগি ববির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাক বাগানের মালিকের শর্ত যদি না মানে, মালিক যদি মাফ না করে, আল্লাহ তো আমায় মাফ করবে না। তিনি মাফ পাওয়ার জন্য 12 বছর গোলামি করাতে রাজি হয়ে গেলেন। একটু মোহাম্মতে বলেন না। জমিনটা দেখেন, জমিনটা দেখেন। 2 নম্বরের দাবি হলো, 2 নম্বরের শর্ত হলো, আমার একটা মেয়ে আছে, যে মেয়েটা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, জবানে কথা বলতে পারে না, হাত দুটো ঠিক নাই, পা দুটো ঠিক নাই, এমন একটা মেয়েকে বিয়ে করা লাগবে। যে মেয়ের বর্ণনা দিয়েছে, ওরকম বর্ণনাওয়ালা মেয়ে যদি আমাদের কোন ছেলেকে বলা হয়, বেটা তোকে 2 লাখ টাকা দেবো, এইরকম একটা মেয়েকে বিয়ে করা লাগবে। আমাদের বর্তমান যুগ সন্ধিক্ষণের কোন ছেলে ওরকম মেয়েকে বিয়েতে রাজি হবে নাকি?
চোখ দুটো ঠিক নেই, কান ঠিক নেই, কথা বলতে পারে না, হাত দুটো ঠিক নেই, পাও ঠিক নেই। পীরানে পীর দস্তগীর বলবীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বা জান মা পাওয়ার জন্য এমন মেয়েকে বিয়ে করাতে রাজি হয়ে গেলেন। একটু মহব্বতে বলুন। কিন্তু সে মেয়েটা কেমন সে আপনাদের জানা আছে? সত্যি কি তিনি অন্ধ ছিলেন? না। সত্যি কি তিনি কালা ছিলেন? তার সব ব্যাখ্যা ছিল আলাদা। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তানার ঔরসে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক তাকে পাঠালেন। আম্মা জান বড় বিশ্বাসকে দেখে বলছে, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। মা পাঠাচ্ছে, কোথায় যাও? কোথায় যাও? মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো, যাও যাও। পীরানে পীর দস্তগীর বলবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মক্তবে চলে গেলেন। শিক্ষক পাশে বসিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, আমার সঙ্গে পড়ো বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বে তে সে জিম হে খে। কিমা পড়ো? আলিফ বা তা সা জিম হা খা। কথিত আছে, কথিত আছে, কথিত আছে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ করেছিলেন। শিক্ষক বলে, বাবা আব্দুল কাদের, কি করে তুমি কোরআন মুখস্থ করলে? হুজুর বেয়াদবি মাফ করো, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। আর একটু জোরে বলা যাবে? আল্লাহ নবী বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আমাদের ঘরের অধিকাংশ মায়েরা দোলনা থেকে বাচ্চাদেরকে বিষাক্ত ইনজেকশন পুশ করে। মা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে দোল দিচ্ছে আর টুনির গান বলছে, টুনির গান, টুনির গান। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না। ওর মাও কানের হাফে, মেয়েও কানের হাফে। ওর মাও কানের হাফে, ছেলেও কানের হাফে। ওই মায়েদেরকে বলবো, মা মেয়েকে ছেলেকে দোলনায় নিয়ে যখন দোল দিবি, মা গান বলবি না, মা একটু কলেমা পড়ো, দোলাওয়ার কলেমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোলাওয়ার কলেমা পড়ো মা, তুমি দেখতে পাবে একদিন তোমার ছেলে মেয়ের জবান থেকে কলেমা জারি হয়ে যাবে। একটু দরুদ শরীফ